এ জন্মে নয় জন্মে জন্মে যেন তোমার সেবায় লাগতে পারে। এদিকে রাধারানীর সখীগণ বলছে, রাধে তুই যে তুলসীকে পাঠাইয়ে দিয়েছিস গোবিন্দের কাছে, আমরা এত সখী থাকতে তুই তুলসীকে পাঠাইয়ে দিলি গোবিন্দের কাছে। আমাদের কি মনে হয় জানিস, ওই তুলসী ফিরে আসিবে না রে, ওই তুলসী ফিরে আর আসিবে না রে, ওই তুলসী ফিরে আসিবে না রে, ওই তুলসী ফিরে আর আসিবে না রে। সে গোবিন্দ সেবায় লেগে গেছে, তুলসী ফিরে আসিবে না। এ যে গোবিন্দ সেবায় লেগে গেছে, তুলসী ফিরে আর আসিবে না রে। তুলসী ফিরে আসবে না কেন? না গোবিন্দ সেবায় লেগে গেছে। ওমা, তুলসী পাতা ছাড়া গোবিন্দ সেবা পূজা হয়? হয় না তো। সবার বাড়িতে তুলসী গাছ আছে তো? আছে। কাদের বাড়িতে নেই তারা হাত তুলুন তো। সবার বাড়িতে আছে? যাদের বাড়িতে আছে তারা হাত তুলুন। সবার বাড়িতে তুলসী গাছ আছে। যত্নে লাগিয়েছেন তো, যত্নে রেখেছেন তো। তুলসী দেহ রাখে নাই তো। কত বাড়িতে দেখি যে তুলসী গাছ লাগিয়েছে, ঘরের সম্মুখে আছে, তবে বেঁচে নেই। অনেক বাড়িতে তুলসী গাছ দেহ রেখেছে, যত্ন এমন যত্নে ছিল। সবার বাড়িতে তুলসী গাছ আছে, বাহ, মঙ্গল হোক আপনাদের। তো কোথায় লাগিয়েছেন মা? ঘরের সম্মুখে না ঘরের পিছনে? সামনে লাগিয়েছেন। কেন তুলসী গাছ ঘরের সম্মুখে লাগানো হয়? কেন? শাস্ত্রে প্রমাণ দিলেন, ঘুম থেকে উঠে যদি তুলসীকে দর্শন করা যায়, তুলসী দর্শনে পুণ্য, স্পর্শনে পাপ নাশনে, স্মরণে সর্বতীর্থনে, ভক্ত হতে মুক্তি লক্ষণ। তুলসী দর্শন করলে কি হয়? পুণ্য হয়। স্পর্শ করলে কি হয়? পাপ তাপ দূরীভূত হয়ে যায়। স্মরণ করলে কি হয়? সর্বতীর্থের ফল হয়। আপনার সবাই তুলসীকে স্মরণ করে কি বলে? যে তোমারই স্মরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তার বৃন্দাবনবাসে। প্রতিদিন যদি আপনার সময় না পান মা, মাসে 2টি করে একাদশী হয়, যদি পারেন একাদশীর দিন তুলসী স্মরণ বন্ধন কীর্তন করবেন। আরো যদি পারেন বৈশাখ মাস আর কার্তিক মাস, যদি সম্ভব হয় বৈশাখ মাসে তুলসীকে ঝরা দেবেন, জল দান করবেন, জল সিঞ্চন করবেন। বৈশাখ মাসে যদি আপনার তুলসী গাছে জল সিঞ্চন করেন, সারা মাসে তুলসী সেবা ব্রত করা লাগবে না গো মা। যদি কেশব ব্রত থেকে তুলসীকে জল সিঞ্চন করতে পারেন গো মা, তাহলে তুলসী গাছটি এমন একটি জায়গা লাগান, প্রভাতে উঠে ঘুম থেকে উঠে যেন আগে তুলসীকে আমরা দর্শন করতে পারি। এবারে বলি, সবার গলায় তুলসীর মালা আছে মা? কাদের মালা আছে হাত তুলুন তো দেখি। সবাই মালা, বাবা মঙ্গল হোক, রাধারানী আপনাদের কৃপা করেছেন। এবার বলে তুলসীর মালা গলায় পরতে হয় কেন? গুরুদেবে দীক্ষা দেওয়ার পর গলায় তুলসীর মালা দিয়ে দেন, এবার তোমার মালা পরতে হবে। কিন্তু আমরা অনেকে কি করি, গলায় মালা পরে দীক্ষা নেওয়ার সময় মালাটি পরে আবার পরে খুলে রাখি। কেন না? লোকে কি বলবে এই বয়সে গলায় মালা পরলে। একটা কথা চিন্তা করে দেখেছেন আমাদের সুখ শান্তি কিন্তু সব লোকের হাতে। শুধু লোকের চিন্তা করে করে আমরা মরে গেলাম। লোকে কি বলবে, কি খাবো সেটাও লোকে বলবে, কি পরবো সেটাও লোকে বলবে, লোকে খারাপ বলবে, এই চিন্তা করে করে আমরা মরে গেলাম গো মা। কিন্তু লোকের চিন্তা করলে সাধন ভজন হবে না। তাহলে গুরুদেবের দীক্ষা দেওয়ার পর গলায় তুলসীর মালা দিয়ে দেন গো মা। আপনাদের কাছে অনুরোধ, যদি দীক্ষা নিতে পারেন ভালো, দীক্ষা নিয়ে যদি গলায় মালা পরতে পারেন ভালো। আর যদি দীক্ষা নিয়ে মালা না পড়ে, তাহলে মালাটা নিয়ে কি করবেন? পঞ্চগব্য দিয়ে মালাটি ধৌত করে গোবিন্দ চরণে মালাটি অর্পণ করে তবে সেই মালাটি কণ্ঠে ধারণ করবে। বাজার থেকে মালা কিনে যদি
করে সেই মালা প্রক্রিয়া হবে না, জ্বালা বেঁধে যাবে গো মা। সম্ভব হয় গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে তবে গলায় মালা পরবেন। ভগবানকে যাই দিন না কেন, চিনি দিন, বাতাসা দিন, ফল দিন, মিষ্টি দিন, যা দিন না কেন মা, আগে কি দিতে হয় বলুন তো? ফলের উপরে, চিনির উপরে, বাতাসার উপরে কি দিতে হয়? কি দিতে হয়? আম পাতা, তুলসী পাতা, তুলসী পাতা দিতে হয়। এবার চিন্তা করে দেখুন, একটু চিনি যদি ভগবানকে দেন তাতেও তুলসী দিতে হবে, বাতাসা যদি ভগবানকে দেন তাতেও তুলসী দিতে হবে, একটা ফল দিলে তাতেও তুলসী দিতে হবে। তাহলে তুলসী ছাড়া আমার ভগবান গ্রহণ যদি না করে, তা আমাদের দেহে যদি তুলসী না থাকে, এই দেহ ভগবান গ্রহণ করবে? লক্ষ্য রাখবেন আমাদের? কোনোদিন লক্ষ্য রাখবেন না। তাহলে ভগবানকে সেবা দিতে গেলে আগে আমাদের তুলসীকে অবলম্বন করতে হবে গো মা। দীক্ষা নেওয়ার পর গুরুদেব গলায় মালা দিয়ে দেন, এই মালাটি আর আপনারা কোনোদিন খুলবেন না। তুলসীর মালা যদি আমাদের গলায় না থাকে তাহলে কি হবে? তুলসীর হার যদি না পরে তুলসীর মালা যদি গলায় না থাকে তাহলে কোথায় যেতে হবে? যমরাজার কাছে যেতে হবে। তারপরে কি যমরাজার কাছে যেতে চান না ভগবানের কাছে যেতে চান? যমরাজার কাছে যেতে চান না? চান না। তাহলে তুলসীর মালা গলায় পরবে না বলে কিন্তু অনেকে অজুহাত করে। বলুন তো আমাদের কলিযুগে মানুষের কটা হাত? কটা হাত? হ্যাঁ, বাম হাত, ডান হাত, আর একটা হাত আছে। বলুন তো সেটা কোন হাত? সেটা হলো অজুহাত। কলিযুগের মানুষের কিন্তু অজুহাতটা অনেক বেশি, কিছু না একটা কিছু বলে দেবে। তাহলে তুলসীর মালা না পড়লে আমাদের যমরাজার কাছে যেতে হবে। তিলক ধারণ না করে যেজন বৃথায় জনমতা। যেমন তেমন কথা নয় গো মা, 84 লক্ষ যিনি ভ্রমণ করে দুর্লভ মানব জন্ম পেয়েছে, এমনও কাদা সাদার জন্ম পেয়ে যদি ভগবানের সেবায় যদি না লাগলাম, কি হবে এই সুন্দর দেহ মা? এই সুন্দর দেহে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। যদি পারেনি ভগবানের নাম স্মরণ করুন, ভগবানের নাম করুন, তাহলে ভগবান আপনাদের কৃপা করবেন, ভালো রাখবেন, সুখে রাখবে। তাহলে ভগবানের সেবা দিতে গেলে সর্বপ্রথমে আগে আমাদের তুলসীকে অবলম্বন করতে হবে, তুলসীকে আগে সেবা করতে হবে। প্রতিদিন ভোগ লাগাবার সময় তুলসীকে নিয়ে যান। প্রভু, আমি তোমার সাধন ভজন জানি না, যা জানে সব তুলসী বৃন্দা দেবী করবে। তুলসীকে রাখতেই হবে গো মা ভগবানের সেবার জন্য। সে কি করে বলে, রাধে তুই তুলসীকে পাঠিয়ে দিলে গোবিন্দের কাছে। আমাদের মনে হয় তুলসী ফিরে আসবে না, সে গোবিন্দ সেবায় লেগে গেছে। এমন সময় তুলসী এসেছে রাধা রানীর সম্মুখে, এসে বলেছে, ও গো রাধে, এই বৃন্দাবনে সবাই যে ভাবে ভাবো গো, সবাই যে বলে বলো, তুই আমার ভুল বুঝিস না রানী, আমার কৃপা করে এ জন্মে নয় জন্মে জন্মে আমি যেন গোবিন্দ সেবায় না লেগে যেন যুগল সেবা লাগিতে পারি। হরি যুগল সেবা লাগিতে পারে, ওরে এ জন্মে 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 যেন যুগল সেবা লাগিতে পারি। ওরে জন্মে নয় জন্মে জন্মে যুগল সেবায় লাগিতে পারি। রাধারানী বলেছে, ও তুলসী, বল বল আমার বধূ কেমন আছে বল। রাধারানী কত শুনে তুলসী বলেছে, ও রাধে, তুই
তুই যেমন তোর বধূর জন্য ব্যাকুল, তোর বধূ তোর জন্য ব্যাকুল। তুই যদি না যাস আমার মনে হয় তোর মধু আর বাঁচবে না। রাধারানী বলেছে তুলসী, যে ঘরে কৃষ্ণ কথা বলিতে মানা, যে ঘরে কৃষ্ণ নাম শুনিতে মানা, বল বল আমি সেই ঘরে ছেড়ে কেমন করে যাব? ওরা রে, তুই জানিস না তুই প্রতিদিনই যেমন করে যাস, কোনোদিন দাল লীলার ছলনায়, কোনোদিন নৌকো বিলাসের ছলনায়, কালিয়া দমনের ছলনায়, আজ তুই যাবি কোন ছলনায় গো? লীলার বাইরে কিন্তু অনেক পালা আছে গো বাবা। নৌকো বিলাস, শোল মিলন, দান লীলা, মধ্যাহ্নকালী লীলা যেমন আমাদের ওদিকে হয় অন্ন ভিক্ষা, তারপর বাসক সজ্জা মান, খণ্ডিতা মান, কলন্তরিতা মান, অনেক পালা গো মা। যখন 16কালীন কীর্তন হয় তখন এই পালাগুলো আমাদের একটু করা হয়, আর যখন অষ্টকালীন হয় তখন এইতেই 6টা পালা, এর বাইরে তো হয় না। ওই জন্য এই পালাগুলো আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। আবার ওইদিকে যখন কীর্তন করতে যাই তখন এগুলো হয়, নৌকো বিলাস করি, সুবল মিলন করি, তারপর দান লীলা করি, প্রভাত যজ্ঞ করি, এই পালাগুলো আবার হয়, কিন্তু এদিকে তো হয় না। রাধারানী কোনো কোনো সময় এই ছলনায় প্রাণ বধূকে দর্শন করতে যেতেন। তো বলছে রাধে, তুই প্রতিদিন যেমন করে যাস আজ ঠিক তেমন করে চল, ছলনা করতে হবে। ওই কথা শুনে শ্রীমতী রাধারানী সূর্য পূজায় যাওয়ার জন্য ছলনা করে কাঁদেছে। শুনতে পেয়েছে জটিলাবরী, ডাকেছে বৌমা, বৌমা কি হয়েছে তোমার? আরে কি হয়েছে বলো, কি হয়েছে বলো মা? স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখে মানুষ কাঁদে? সেটা কি স্বপ্ন বলো আমার? তোমার প্রতি আমার ছেলে কি মারা যাবে? তুমি স্বপ্ন দেখেছো তোমার প্রতি আমার ছেলে মারা যাবে? দেখো স্বপ্ন কোনোদিনই সত্য হয় না। শোনো, জটিলাবরী ছুটে যেই কোলে করেছে, কোলে লয়ে গভীর রাতে সেজে সুতি স্বপ্ন দেখি আমি মরুপতির কি দুর্গতি শোনো মা গো। দেখলাম 84 ঘরে বসি গাভী বৎস বলি আমার বেশভূষা কাড়ি নিয়ে চলে গেল আমার বাড়িতে। চোর এসেছে, চোর এসে কি করলো জানো? আমাদের বেশভূষা নিয়ে চলে যায়, গাভী বৎস নিয়ে চলে যায়। তোমার ছেলে যখন বাধা দিতে গেল কি মার মারলো তোমার ছেলে। এই স্বপ্ন দেখে আবার ঘুম ভেঙে গেল মা। প্রভাত কালে আমি যখন ঘুমিয়ে পড়লাম আরেকটি স্বপ্ন দেখেছি, একটা সোনার রথ, সেই রথে 7টি ঘোড়া, একটি মাত্র চাকা। ও মাসিমা, ও বৌদি, রাধে রাধে, 7টি ঘোড়ায় একটি মাত্র চাকা। বলুন তো কোন দেবতা? চেনেন আপনারা? চেনেন না? 7টি ঘোড়ায় একটি মাত্র চাকা, কোন দেবতা যে বসে আছে দেখতেই পেলাম না। সেই দেবতা আমার লক্ষ্য করে বলল, রাধে আমি তোমার বংশের ঠাকুরের সূর্যদেব, এতদিনে তুমি আমার পুজো করনি, আমি প্রধান্বিত হয়েছে। রাই শোনো, সূর্য পূজা করিলে বিপদ যাবে দূরে, বিপদ যাবে দূরে, গতির কি দূরি গতি, তাই গো মরি ভেবে, তাই গো মরি ভেবে। আমি যদি
সূর্য পূজা না দিই আমার পতি মারা যাবে, আমার বংশ নির্বংশ হয়ে যাবে। জটিলা বুড়ি বলেছে, বৌমা বৌমা এই স্বপ্ন তুমি দেখেছো মা? হ্যাঁ মা। শোনো মা, আমি তোমার অনুমতি দিলাম, তুমি আমার বংশের মঙ্গলের জন্য, আমার ছেলের মঙ্গলের জন্য তুমি পূজা দিতে যাও মা। আমি তোমার অনুমতি দিলাম, আমার তো কোনো কিছু অভাব নেই, সবই আমার আছে, তুমি সবকিছু সাজাই যাও মা। ওই কথা শুনে সবাই রাধা রানী জয় দিচ্ছে, সূর্য দেবতারা জয় দিচ্ছে। রাধা রানী কি, সূর্য দেবতা কি। জটিলা ছিল পাশের বাড়িতে, ছুটতে ছুটতে এসেছে। মা ও মা, বাড়িতে তো আনন্দ কিসের, এত হয়েছে কিসের, কি হয়েছে বাড়িতে? জটিলা বুড়ি বলেছে, কুটিলা তোর বৌদি সূর্য ঠাকুরের স্বপ্ন দেখেছে, সূর্য পূজা করলে আমাদের বংশের মঙ্গল হবে, তাই আমি বৌমাকে অনুমতি দিয়েছি, বৌমা এখন পূজা দিতে যাবে। কুটিলা বলছে, দেখো মা, তুমি তোমার বৌমার কথা বিশ্বাস করতে পারো, আমি কিন্তু পারি না। আমার কি মনে হয় জানো, কয় কুটিলা সব জটিলা ফুল খাবারি যত, সব জটিলা ফুল খাবারি যত, কয় কুটিলা সব জটিলা ফুল খাবারি যত, আরে কয় কুটিলা সব জটিলা ফুল খাবারি যত। আমার দাদার কোলে কালি দিতে সবাই হলি রত, আমার দাদার কোলে কালি দিতে সবাই হলি রত। আমি কি কিছু বুঝি না? সবই আমি বুঝি। আমার দাদার কোলে কালি দেওয়ার জন্য সবাই ষড়যন্ত্র করছে। শোনো মা, তোমার বৌমা যেখানে যাবে, তোমার বৌমার সঙ্গে যাব, আমি গিয়ে দেখবো তোমার বৌমা বনমাঝে ভালো পূজা করে না কালো পূজা করে। রাধে শোনো রাই, পূজায় তো যেতে হবে, কি কি সব সখী বলে তুলসীর বচনে, সব সখী বলে দেবী পূজা বারো তারে, বিধিয়া বচন নানাই উপহার, পূজা না ভজনা ভারে, আরে বিধিয়া বচন নানাই সাজাইল, তারা সুরাজ পূজা দেবী বলে আজ যতন করিলা, আরে রেউড়ি কদম তেলা, পুরিব খাজা পেড়া সাগো ভাজার, পুরিব খাজা পেড়া সাগো ভাজা, রাধিকা করিয়া ছিলা গো, রাধিকা করিয়া ছিলা। জয় রাধে। পূজার স্বামী দাঁড়াও দাঁড়াও, আগে আমার বলো তো, এত সুন্দর বৃন্দাবনটা নির্মাণ করেছে কে? এই বৃন্দাবনটি কে নির্মাণ করেছে আমায় বলো। রাধারানী মনে মনে চিন্তা করছে, এতক্ষণ তো আমার ননদিনী কথা বলেনি, এবার যখন কথা বলেছে, কৃষ্ণ বুঝায় আমার ননদিনী অন্য কিছু বুঝায়, আমি এমন করে উত্তর দিই। শোনো ননদিনী, কি বানি রে মিলে মনে কব নাহি জানি, কিন্তু সর্বটাহি রাহি মাত্র, শুধু এই মাত্র জানি, এই বৃন্দাবন যে নির্মাণ করেছে তাকে দেখতে কেমন জানো? অপরূপ রূপ তার ভুবন বহ, সেই রূপে সর্বপ্রাণী করে আকর্ষণ। কুটিলা যখন বৃন্দাবনে প্রবেশ করেছে, গোবিন্দের অষ্টপত্রের গন্ধ কুটিলার নাসিকাতে প্রবেশ করেছে। মা, কুটিলা চলতে পারছে না ভয়ে, তখন কুটিলা রাধারানীর পাশে গিয়েছে। চলিতে না চলে অবাস হইল, আরে চলিতে না চলে অবাস হইল, ঘরে যে রাধিকার পায় রাধিকার পায়, আরে পাইব রাধে। ওমা, কুটিলা কি করছে? না চলতে না পেরে রাধারানীর চরণে ধরেছে। বহুদি আমার বাঁচাও বাঁচাও, বহুদি আমার বাঁচাও বাঁচাও, ওই দেবতায় আমার ধরিনি বুঝছি, বহুদি আমার বাঁচাও বাঁচাও, ওই দেবতায় আমার ধরিনি বুঝি, বহুদি আমার বাঁচাও বাঁচাও।
যখন পায়ে ধরেছে, বৌদি তুমি আমার বাঁচাও, এদিকে রাধারানী বলেছেন নরদিনী, ও নরদিনী, এ তুমি কি করছো? তুমি আমার পায়ে কেন ধরেছ? ও মায়া মায়ে কি কি লাজে মারি ওঠা করেছি, ও মায়া মায়ে কি কি লাজে মারি ওঠা করেছি, ও মায়া মায়ে কি কি লাজে মারি ওঠা করেছি, ও মায়া মায়ে কি কি লাজে মারি ওঠা করেছি। জয় রাধে। মানসিক ছিল, ফল বস্ত্র দান করেছেন আমার কৃষ্ণ ভক্ত বৌদি। ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান মঙ্গল করুন, ওনার শাখা সিঁদুর অক্ষয় রাখুন। তবে একটি কথা, তুমি আমার বাঁচাও। যখন চরণে ধরেছে রাধারানী বলেছে ননদিনী, ও ননদিনী, তুমি আমার চরণে কেন ধরছো? বৈষ্ণব পদকবি কুটিলাকে ডেকে বলেছে, কুটিলা যদি বাঁচতে চাও ঘরে ফিরে যাও, তোমার মাকে বলো তোমার মা যেন এই পথে না আসে, তাহলে তোমার মতো দশা হবে। এবার কুটিলা বলছে, বৌদি আমি পূজা করব না, আমি পূজা করব না, আমার ভীষণ ভয় হচ্ছে, আমি ঘরে যাব, তুমি আমার ঘরে ফিরে রাস্তাটি বলে দাও, সেই পথে আমি ঘরে চলে যাই। রাধারানী মনে চিন্তা করলে, বৃন্দাবনে সবাই আমার বধূর নাম করে, জটিলা কুটিলা কোনোদিন আমার বধূর নাম করে না, আজ কুটিলার মুখ দিয়ে আমার বধূর নাম ধরাবো, তবে ছেড়ে দেবো। ননদিনী তুমি যদি একা একা যাও, অপদেবতা যদি তোমার ধরে, তুমি কি করবে? কি করবো বৌদি বলে দাও। কিছু না, আমি মন্ত্র জানি, মন্ত্র যদি একবারে বলো কোনো অপদেবতা তোমার ধরবে না। মন্ত্রটা কি জানো? শোনো মন্ত্র, বলো কৃষ্ণ। জয় রাধে। মায়েরা আপনি বাহ, রাতে ঘুমের ঘরে আপনাদের ভয় করে না? অনেকে করে তো। তা যাদের ভয় করে ঘুমের ঘরে, এই মন্ত্র বলুন, রক্ষা তাবিজ হয়ে থাকবে, কোনোদিন ভয় করবে না। সবাই হাত তুলে বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, অগ কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ। নামে বুক ভরে যায় অভাব মিঠায়, বুক ভরে যায় অভাব মিঠায়, নামে বুক ভরে যায় অভাব মিঠায়, বুক ভরে যায় অভাব মিঠায়, স্বভাব জাগায় মহাসুখে, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ। কৃষ্ণ নাম করতে করতে কুটিলা কোথায় গেল মা? ঘরে চলে গেল। রাধারানীর সখী গো, রাধারানীকে ডেকে বলছো, রাধে তোরে বাঁধিনি তাড়ানা মন্ত্র, গোবিন্দ আমার এই মন্ত্র শিখাইছে রে। রাধারানী এবার সখীগণীকে সঙ্গে নিয়ে কুঞ্জের ভিতরে প্রবেশ করছে। ললিতা, বিশাখা, আমরা তো পূজা দিতে এলাম, কিন্তু পূজার মণ্ডপ তো দেখতে পাচ্ছি না, পূজার মণ্ডপে কই? বলছে ওই দেখ কুসুমিত কুঞ্জ, লক্ষ্য কর কুসুমিত কুঞ্জ, কল্পতরুকা আর বলো হে, কুসুমিত কুঞ্জ কল্পতরুকা আর বলো হে, মণিমায়া মণ্ডপ মাঝ, মণিমায়া মণ্ডপ মাঝ, আশিলা কলাবতী সব যেন সাহতে,
খুব সুন্দর ব্যবস্থা, কত ফল, কত ফুল, কত মিষ্টি। হ্যাঁ, খুব সুন্দর ব্যবস্থা বটু, দেখ কত সুন্দর ব্যবস্থা। সবই আছে, সবই আছে। নাড়ু, নাড়ুটা নেই। খুব সুন্দর ব্যবস্থা আছে। বটু বলছে কানাই এসব আমাদের দেবে তো, এত কিছু যে এনেছে এসব আমার দেবে? শ্রী গোবিন্দ বলেন বটু তুই অমন করিস না, আমাদের চিনি ফেলবে। যদি আমাদের চিনি ফেলে তাহলে আর পূজা হবে না, এটা ধৈর্য ধর, আমরা সবই পাবো। কিন্তু বটু ধৈর্য মানে না, বটু বারে বারে নাড়ুর দিকে হাত বাড়াচ্ছে, বারে বারে ক্ষীরের নাড়ুর দিকে হাত বাড়াচ্ছে বটু। এখন ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে ক্ষীরের নাড়ু দেখে বটু কহে তোমার ওখানে কি করছো, কি করছো ওখানে? এদিকে এসো। রাধারানী সখীগণকে বটুটাকে বলছে তোমরা এদিকে এসো তো, এসে এক কাজ করো, ফল নাড়ু যা এনেছে ভালো ভালো বেছে বেছে আগে আমার কিছু দাও। কেন জানো? আগে আমি সেবা করব, পরে পূজা করব। রাধারানী সখীগণ বলছে ও রাধে এই কেমন ব্রাহ্মণ, পূজার অগ্রেতে সেবা, পূজার আগে সেবা করতে চায়, এমন ব্রাহ্মণ তো কোনোদিন দেখি নাই। আরে বটু, এই বটু তোকে তো চিনি, তো তোর সঙ্গে একজন নতুন ব্রাহ্মণ, অনেকে তো চিনলাম না। এই যে ঠাকুর মশাই। হ্যাঁ বলো। নাম কি? আমার নাম জগৎময়। জগৎময়? হ্যাঁ জগৎময়। গোত্র? জগৎ মঙ্গল গোত্র। এমন নাম কোনোদিনই শুনিনি, গোত্র কোনোদিনই শুনিনি। যাই হোক নতুন ঠাকুর বসে এসেছে ললিতা বিশাখা, চরণ ধৌত করার জল নিয়ে আয় আর বসিবার আসন নিয়ে আয়। না না আমি চরণ ধৌত করবো না। কেন? ও আমি এখান থেকে 8 মাস আগে চরণ ধৌত করেছি, তারপরে কত পুজো করেছি, আবার রাত্রে আজকে বড় ঠাকুর পুজো আছে এখানে, সূর্য পূজার পরে। রাত্রে বড় ঠাকুরের পূজা? হ্যাঁ রাত্রে বড় ঠাকুর পূজা হয়। ব্রাহ্মণের মাথার ঠিক নেই, পূজা করবি কেমন করে? ললিতা বিশাখা সবাই এসেছে চরণ ধৌত করার জল নিয়ে, বলছে চরণ ধৌত করবো না। কেন? না আমি চরণ ধৌত করেই এসেছি। ললিতা বিশাখা আদি রাধার বসিতে আসন আনি দিল যে তখন, বসিতে আসন আনি দিল যে তখন, বসিতে আসন আনি দিল যে তখন, বসিতে আসন আনি দিল যে তখন। রাধারানীকে ডেকে বলছে রাধে ঠাকুর মশাই যখন পূজা করবে না তাহলে এক কাজ কর, চরণ ধৌত যখন করবে না তাহলে এক কাজ কর, এবার পুরোহিত বরণ করে আয় আমরা সবাই পূজায় বসি। রাধারানী চলেছে পুরোহিত বরণ করার জন্য। আমার কি করলেন না, ভগবান কৃষ্ণচন্দ্র আমার ব্রাহ্মণ বেশে পূজার মণ্ডপে প্রবেশ করেছে, কেউ চিনতে পারছে না। কেন না প্রতিদিন গায়ে যেমন পিতে ধরা থাকে, মাথায় বাঁশি, মাথায় চূড়া থাকে, হাতে বাঁশি থাকে, আজ কিন্তু এসবগুলো নেই। তাহলে কি আছে বলুন তো বাবা? আজ পিতে ধরা নেই, হাতে বাঁশি নেই, মাথায় চূড়া নেই, তাহলে আজ কি আছে? পিতে ধরা খুলি তোরা গেরুয়া বস্ত্র, শঙ্করের মালা অঙ্গে নামা বলে, শঙ্করের মালা অঙ্গে নামা বলে, গলাতে শঙ্করের মালা অঙ্গে নামা বলে, শঙ্করের মালা অঙ্গে নামা বলে। আরে পক্ষে দিলে পথি খানি হাসে বনমালী, আমার পক্ষে দিলে পথি খানি হাসে বনমালী। ললিতা বিশাখা রাধারানী কেউ গোবিন্দকে চিনতে পারছে না বাবা, কেউ চিনতে পারছে না। ললিতা বিশাখা বলছে রাধে দেরি করিস না, এবার পুরোহিত বরণ কর। রাধারানী পুরোহিত বরণ করছে। অস্ত্রী জানি বিনোদিনী মদক দিল, আরে অস্ত্রী জানি বিনোদিনী মদক দিল, আসন বাসন ভূষণ দিয়ে ব্রাহ্মণ বরণ করে, আবার আসন বাসন ভূষণ দিয়ে ব্রাহ্মণ বরণ করে, আসন বাসন ভূষণ দিয়ে ব্রাহ্মণ বরণ করে, আবার আসন বাসন ভূষণ দিয়ে ব্রাহ্মণ বরণ করে। ব্রাহ্মণকে বরণ করে ফুলে করে একটু জল নিয়ে ব্রাহ্মণের অঙ্গে ছিটাইয়ে দিচ্ছে। ব্রাহ্মণায় নমঃ, ব্রাহ্মণায় নমঃ,
ব্রাহ্মণায় নমঃ। কি বুঝলেন গো মা? শ্রী গোবিন্দ তো কালো, বৃন্দাবনের মাটি মেখে ফর্সা হয়ে এসেছে বাবা। রাধারানী চিনতে পারছে না, তাই ফুলে করে একটু জল নিয়ে যখন ব্রাহ্মণায় নমঃ বলে গোবিন্দের বদনে দিয়েছে, যেখানে যেখানে জল পড়েছে মাটিগুলো সব ধুয়ে গেছে। রাধারানী আমার চিনতে পারলেন বধূকে। বধূ গো, তুমি আমার কাছে নতুন রূপে ধরা দেবে বলে বৃন্দাবনের কঠিন মাটি তুমি অঙ্গে মেখেছো, যে অঙ্গে যশোমতী মা চন্দন লাগাতে ভয় পায়। সখী করে বলেন, ও রাধে, আমাদের তো চেনা জানা হয়ে গেল। ভানু পূজার ঝুলনায় কানু পূজা, দেখ রাই ঝুলনা নির্মাণ করেছি, ফুলের ঝুলনা। এই ঝুলনার উপরে আমরা যুগল রূপ দর্শন করি। রাধা গোবিন্দকে ঝুলনার উপরে দিই, সবাই যুগল রূপ দর্শন করছেন। জয় রাধে। আমার মা বোনেরা যারা নৃত্য করবে এই সময় সবাই উঠে পড়ো, যারা নাচ করবে নৃত্য করবে উঠে পড়ো সবাই। রাধা গোবিন্দকে যুগল করে দিই, সখী করে সবাই। এই রাধারানীর সখীরা নেই আছে? রাধারানীর সখী সর্বনাশ হয়ে গেছে। দেখলাম কোনো মাঝে ভানু পূজার নাম করে সেখানে পূজা হচ্ছে না, সেখানে শুধু নাচ গান হচ্ছে। রাগ হয়ে গেল। কুটিরা জটিলা আয়নকে ডেকে বলেছে, দাদা তোর বউ কি করেছে জানিস? ভানু পূজার নাম করে কোনো মাঝে গিয়ে কানু পুজো করছে, তোর বউকে কিছু বলবি না? আয়ার মা কালীর কাছ থেকে খড়গ নিয়েছি, ছুটতে ছুটতে যখন চলেছে এদিকে রাধারানীর সখী করে বলে, রাধে সর্বনাশ হয়েছে, ওই দেখো শাশুড়ি ননদিনী তো সবই আসেছে। রাধারানী কর জোর করে বললেন, বধূ গো, এই বিপদ থেকে আমার রক্ষা করো বধূ, বলে দাও কি করব আমি? শ্রী গোবিন্দ বলে, রাধে ভয় পেও না, আমি কি করব জানো? আমি সূর্য দেবতা হয়ে ফুলের ভিতরে প্রবেশ করব। বটু হলো ব্রাহ্মণের ছেলে, তুই বটুকে নিয়ে এমন করে পূজা করবে যাতে সবাই যেন জানতে পারে এখানে সূর্য পূজা হচ্ছে, অন্য কিছু হচ্ছে না। আয়ান জটিলা কুটিলাকে দেখে শ্রী গোবিন্দ কি করলেন? কানু তারপরে ভালো হয়ে ফুলের ভিতরে যা ভালো
জয় রাধে। মাগো বলুন তো শ্রীকৃষ্ণ এখন কোথায় আছেন? গোবিন্দ কোথায় আছেন? ফুলের ভিতরে। বটুকে ব্রাহ্মণের ছেলে, বটু কি করছে? কানাই ফুলের ভিতরে যখন প্রবেশ করেছে, বটু এবার পূজা শুরু করেছে আয়ন জটিলা কুটিলাকে দেখে। এখন কিন্তু সত্য সত্য পূজা হচ্ছে না বাবা, বটু ভয়ে পড়ে পূজা শুরু করেছে। ওম বিষ্ণু ওম বিষ্ণু নমো পবিত্র পবিত্র বা সর্বস্তম্ভহিবা যৎসরজ পুত্রে কাক্ষম সভাজ্যত্র সুচি নমো গঙ্গে যমুনালে মনোবরে সদসতি সতকালে জল হচ্ছে সনাতি কুরু নমো পুষ্প মহাপুষ্প পুষ্প সংসপাদ পুষ্প চমকলে জবাসা ওদে গঙ্গে জমনশায় নমঃ বিষ্ণু নারে হরে নমঃ নমো শিবায় নমো দুর্গায় নমঃ নমো দুর্গায় নমঃ সরস্বতী নমঃ ওম সত্যিরূপে শ্রীকৃষ্ণ গোবিন্দ। আয়ন খড়গ হাতে আছে, দেখে বটু মন্ত্র বলেছে, কোনো দিকে ফিরছে না। আয়নের সময় যাই বটু কি হচ্ছে এখানে বল? ওই সেই কি একটা যেন হচ্ছে, সেই কি হচ্ছে বল? না বলতে পারিস খড়গ দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলবো, বল কি হচ্ছে? সূর্য পূজা হচ্ছে। আমি যদি প্রমাণ করি এখানে সূর্য পূজা হচ্ছে না, তোদের সবাইকে কেটে টুকরো টুকরো করব। বল এখানে কি হচ্ছে? সত্যি বলছি সূর্য পূজা হচ্ছে। কি হচ্ছে এখানে তোমরা বলো তো, আমার কথা বিশ্বাস করছে না। জোরে তো ভয় পেয়ে গেছে, তো বলবে কি, পূজা করবে কি? আপনারা বলুন তো, জোরে বলুন, আয়নকে শুনিয়ে দিন। আমি সত্যি বলছি কেন সূর্য পূজা হচ্ছে, অন্য কিছু হচ্ছে না। আয়ন বলছে দেখবো তো, আমি যদি প্রমাণ করি এখানে সূর্য পূজা হচ্ছে না। বটু উপায় না পেয়ে, বটুর মাথায় বুদ্ধি আছে গো বাবা, মনে আছে যে কানাই ফুলের ভিতরে আছে। কর জোর করে বলছে, হে সূর্য দেবতা, হে সূর্য দেবতা, তুমি বলো তুমি আমার পূজায় তুমি সন্তুষ্ট হয়েছে কিনা, বলো সূর্য দেবতা। শ্রী গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, বটু যে ভয় পায়, বটু যদি ভয় পেয়ে ধরা পড়ে আমরা সবাই ধরা পড়ব। তা আমি যেখানে আছি বটুকে জানাতে হবে। ফুল থেকে সাড়া দিলেন, রাধে দিনমণি করই অবদান, করই অবদান। আমার পতি যদি মারা যাবে, মারা যাবে, তবে মোর কিবা হবে, কোন কাজে আমি রাখিব তারা, রাখিব এই আমার শাশুড়ি, এই আমার ননদিনী, এই আমার স্বামী, এরা যদি আমার সংসারে বেঁচে না থাকে আমি কার জন্য বেঁচে থাকবো? তোমার চরণে আমি প্রাণ বিসর্জন দেবো সূর্য দেবতা। সূর্য দেবতা আবার বললেন, রাধে বটুর শুদ্ধ মন্ত্রে তোমার প্রাণের ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। রাই তোমার প্রতিজ্ঞা করতে হবে, প্রতিদিন তুমি আমার এখানে এসে তুমি আমার পূজা দিয়ে যাবে। এই কথা শুনে জটিলা কুটিলা আয়ন ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। সূর্যদেব জাগ্রত হয়ে গেছে। হে সূর্য দেবতা, হে সূর্য দেবতা, রাধারানী প্রতিজ্ঞা করবে কি? আমরা তিনজন প্রতিজ্ঞা করলাম, প্রতিদিন রাধারানী তোমার এখানে এসে তোমার পূজা দিয়ে যাবে। সূর্য দেবতার হাসি পেয়েছে যে আমাকে চিনতে পারি না। হাসে দেবে মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হাসে দেবে মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হইল চমৎকার, আরে হইল চমৎকার। সূর্য দেবতা জাগ্রত হয়ে গেছে। তোমরা সবাই এসো, আমরা সবাই পূজায় বসি। মায়েরা সবাই পূজা করবেন তো? সবাই পূজা করবেন বাবা। আমি পূজার প্রসাদ নিবেদন করে আপনাদের সবাইকে নিয়ে পূজা করাবো, অঞ্জলি হবে, সবই হবে। আমি পূজা করতে থাকি, আপনারা যারা পূজা করবেন, যারা সূর্য পূজা এতক্ষণে স্মরণ করছেন, আপনারা যে যা পারবেন সূর্য পূজার দক্ষিণা দান করবেন। ভগবান সূর্য দেবতা আপনাদের সবাইকে মঙ্গল করবেন। জয় রাধে, হরিবার হরিব।
বলুন। প্রথম হাত জোড় করে বলুন নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতহি বা যৎস্বরে পুণ্ডরীকাক্ষার সবজ্জন্তর শুচি নম শুচি, নম শুচি, নম শুচি। তুলসী দর্শনে পুণ্য, স্পর্শনে পাপনাশনে, স্মরণে সর্বতীর্থনে ভক্তি হতো মুক্তি লক্ষণম। যাদের তুলসী আছে হাতে নিয়ে মন্ত্র বলুন, যাদের নেই তুলসীকে দর্শন করে মন্ত্র বলুন। এবার মন্ত্র বলুন হাত জোড় করে। পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রহিমাং সর্বপাপ হর হরি। আপনারা সবাই কামনা করেন প্রভু আমাদের যত পাপ তুমি গ্রহণ করো। এবার হাতে ফুল নিন, সবাই হাতে ফুল নিয়ে মন্ত্র বলুন। ফুলটা ঘটের দিকে দিবেন, তুলসী পাতাটা মাথায় দিন, ঘটে নয় মাথায়। এতে গন্ধ পুষ্প গণেশায় নমঃ, ফুলটা ঘটের দিকে দিন। এতে গন্ধ পুষ্প গণেশায় নমঃ, বিষ্ণু নারায়ণে নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ দুর্গায় নমঃ, নমঃ আদিত্য নমঃ গ্রহায় নমঃ, নমঃ মদসাতে দশগ্রহায় নমঃ। ও সূর্যরূপে শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ নমঃ। পেয়েছে সবাই? এবার হাত তুলুন, সবাই হাত তুলুন, বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশ গোপিকা কণ্ঠ রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভার সুতে দেবী তম নামে শ্রী হরিপ্রিয়া। ও সূর্যরূপে শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ নমঃ। যাদের দীক্ষা হয়েছে গুরু মন্ত্র জপ করুন, যাদের দীক্ষা হয়নি আমার সাথে মন্ত্র বলুন হাত জোড় করে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, হাত জোড় করুন সবাই। গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরমধস্য জ্ঞানাঞ্জনং শলাকায় চক্ষুरुन्मिलितं তস্मै শ্রী গুরবে নমঃ। এতে গন্ধ পুষ্প শ্রী গুরুভ্যে নমঃ, পরম গুরুভ্যে নমঃ, পরৎপর গুরুভ্যে নমঃ, পরমাষ্ট গুরুভ্যে নমঃ, সমস্ত গুরু পদভ্যে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমঃ, শ্রী অদ্বৈত চন্দ্রায় নমঃ, গদাধরে নমঃ, শিবাসতি গৌর ভক্তবৃন্দভ্যে নমঃ। ওম শ্রী রাধা কৃষ্ণভ্যায় নমঃ নমঃ। ফুলটা দিন। আবার বলুন রাধা চন্দন পুষ্পাঞ্জলি সূর্যরূপে শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ নমঃ। ফুলটা দিন। আবার বলুন এষা চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সূর্যরূপে শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ। আবার বলুন এক অঞ্জলি ফুল দিন। এষা চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সূর্যরূপে শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ। সূর্যরূপে শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ, সূর্যরূপে শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ, সূর্যরূপে শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ নমঃ। আবার মন্ত্র বলুন হাত জোড় করে। এতে গন্ধ পুষ্প ইন্দ্রায় নমঃ, ও কুবিরায় নমঃ, ওম সর্বদেবভ্যায় নমঃ, সর্বদেবভ্যায় নমঃ, সর্বদেবভ্যায় নমঃ নমঃ। সবাই মাটিতে মাথা রেখে প্রণাম করার চেষ্টা করুন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভার সুতে দেবী তম নামে শ্রী হরি প্রিয়া। সবার যাদের যা কামনা বাসনা করে উঠুন। বা এবার সবাই হাত জোড় করুন, উপরের দিকে যেই মন্ত্র বলুন। সবাই হাত জোড় মাথার উপরে হাতটা রাখুন। সবাই সবাই মাথার উপরে হাত রাখুন, উপরের দিকে দেখে সূর্য দেবতার মন্ত্র বলুন। জবা কুসুম সংকর্ষং কশ্যপিয়ং মহাধৌতি ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর। জবা কুসুম সংকর্ষ
কাশ্যপ্যাং মহাধূতি ধন্তারিং সর্ব পাপমন প্রণতস্মি দিবাকরং প্রণতস্মি দিবাকরং প্রণতস্মি দিবাকরং। সবাই সূর্য দেবতার কাছে প্রার্থনা করুন আমাদের যত অপরাধ ভুল হে সূর্য দেবতা প্রাণ গোবিন্দ আমাদের ক্ষমা করে দিন। জয় রাধে হরি বল। এতে গন্ধ পুষ্প গণেশায় নমঃ বিষ্ণু নারায়ণায় নমঃ সর্বদেব ভায় নমঃ সর্বদেব ভয় নমঃ সর্বদেব ভয় নমঃ নমঃ। জয় রাধে। দেখি বলি হইল চমৎকার কে বলি হইল চমৎকার সবার শিরে দিয়ে হাতে বটু করি আশীর্বাদ সবার শিরে দিয়ে হাতে বটু করে আশীর্বাদ সবার শিরে বটু করি আশীর্বাদ সবার শিরে দিয়ে হাতে বটু করে আশীর্বাদ জনময়তি হয়ে থাকো তোমরা জনময়তি হয়ে থাকো। আমি আশীর্বাদ করিলাম আশীর্বাদ করিলাম প্রতি কভু মরবে না বই আশীর্বাদ করিলাম প্রতি কভু মরবে না বই আশীর্বাদ করিলাম। সবার হাতে এক প্রদীপ জ্বালাও প্রদীপ জ্বালাও। আমাদের দিও প্রভু প্রেম ভক্তি আমায় আশীর্বাদ করব আশীর্বাদ করব আমায় আশীর্বাদ করব আশীর্বাদ করব আমার প্রতি যেন সুখে থাকে আশীর্বাদ করব প্রতি যেন সুখে থাকে আশীর্বাদ করব। জয় রাধে হরি বল। বটু সূর্য পূজা সমাপ্ত করলে বটু কহি কানো বাহির হও তুমি সূর্য পূজার সঙ্গ করিলাম আমি ফুল হতে কানো এবার বাহিরে আসিল অষ্ট সখী বেড়া দিয়ে যুগল হয়ে দাঁড়ালো
বটু সবার হাতে যারা উপবাস করে পূজা করেছে সবার হাতে হাতে প্রসাদ দিচ্ছি। এই নাও নিরঞ্জন পুরো তোমাদের মন, নৈবেদ্য প্রসাদ কিছু খাও, নৈবেদ্য প্রসাদ কিছু খাও। সবার হাতে হাতে প্রসাদ দিয়েছি। মায়েদের বৌদিদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রসাদে যেন সবাই বাড়িতে নিয়ে যাবেন না, ভক্তগণের হাতে হাতে প্রসাদ দেবেন। যদি ভক্তগণের হাতে প্রসাদ দেন তবে আপনাদের পূজা করার সার্থকতা হবে। সবার হাতে সূর্য পূজার প্রসাদ দেবেন। এবার আস্তে আস্তে প্রসাদগুলো গেল